মুশরিক আর কাফের নামাজ পড়ে। মুসলিম শরীফের বর্ণনা হলো বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি। আর মিশকাত শরীফ 58 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে বাইনাল আবদি। এক হাদিসে বাইনার রাজুলি আর এক হাদিসে বাইনাল আবদি। তো একজন মুমিন আরেকজন মুশরিক আরেকজন কাফের, এদের মধ্যে ব্যবধান এইটুকু যে মুমিন ব্যক্তি নামাজ পড়ে, কাফির মুশরিক নামাজ পড়ে না। তো যে ব্যক্তি এক বেলা নামাজ পড়লো আর সারা সপ্তাহ নামাজ পড়লো না, তার এই এক বেলার নামাজ শুধুমাত্র এই জুমার নামাজের দ্বারা জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। কেউ যদি বলে জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নামে দেওয়ার মালিকও আল্লাহ, আমি একবেলা পড়লে জান্নাতেও দিতে পারে আর সারা সপ্তাহ নামাজ পড়লেও আল্লাহ জান্নাতে দিতে পারে, নামাজ না পড়লেও আল্লাহ জান্নাতে দিতে পারে। তো হুজুরে যে বললো এক বেলা শুধু জুমার নামাজের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এটা তো হুজুরে মন গড়া কথা। আমি এই সমস্ত চিন্তাশীল ব্যক্তি, প্রগতিশীল ব্যক্তিদেরকে বলি, যেমন ভাবে জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচানোর মালিকও আল্লাহ, ঠিক তেমনি ভাবে পেটে ক্ষুধা লাগলে ক্ষুধা দূর করার মালিকও আল্লাহ, অসুস্থ হইলে সুস্থ করার মালিকও আল্লাহ, খেতে ফসল দেওয়ার মালিকও আল্লাহ, নাকি জনগণ? তাহলে অসুস্থ হলে সুস্থ হওয়ার মালিক, সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু যে সমস্ত প্রগতিশীলরা বলে জাহান্নামে দেওয়ার মালিক আল্লাহ, জান্নাতে দেওয়ার মালিকও আল্লাহ, নামাজ পড়লে কি আর না পড়লে কি, আমি ওই সমস্ত প্রগতিশীলদেরকে বলতে চাই, যেহেতু পেটে ক্ষুধা লাগলে দূর করার মালিক আল্লাহ, তুমি খায়ও না, আল্লাহ তোমার পেটের ক্ষুধা দূর করে দেবে। তুমি অসুস্থ হইলে সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং ভালো ভালো হসপিটালে গিয়া চিকিৎসা নিও না, ঘরে বসে থাকো, আল্লাহ সুস্থ করে দেবে। তুমি যখন জানো যে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, তাহলে খেতে ফসল ফলাইতে যাইও না, তাহলে আল্লাহ নিজে নিজেই খেতে ফসল ফলায়। তখন গিয়া দেখবেন প্রগতিশীল চিন্তাশীল যারা, এরা কইব হ্যাঁ, তখন আর এই সমস্ত গন্ড মূর্খদের আর কোনো জবাব থাকবে না। ফাবুহিতাল্লাযী কাফা, এরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তাহলে আমার পেটে ক্ষুধা লাগলে আমাকেই খেতে হবে, আমার খেতে ফসল ফলাইতে হলে আমাকেই ফসল ফলাইতে হবে, আমি অসুস্থ হলে চিকিৎসা আমাকে গ্রহণ করতে হবে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমাকে আমল করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেমন ভাবে খেতে ফসল ফলাইয়া দেওয়ার মালিক তো আল্লাহ অবশ্যই, তবে আমাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আমি অসুস্থ হলে সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা আমাকে সুস্থ করতে পারবে না, এটা নিশ্চিত, তবে আমাকে তো চিকিৎসার পথে হাঁটতে হবে। ঠিক তেমনি ভাবে জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নামে দেওয়ার মালিকও আল্লাহ, তবে আমাকে আপনাকে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ও মানব জাতিরা, তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া, কষ্ট সাধনা ছাড়া আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় না। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, এমন কল্যাণকর কাজের জন্য প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতা করা উচিত। জোরে কোন ঠিক কিনা? আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ,
ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তোমরা হাত পাও লুলা বানায়া ঘরে বসে থেকো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আর তোমরা জান্নাতে যাওয়ার জন্য তোমরা খুব চেষ্টা করো, প্রতিযোগিতা করো, খুব আমলের ময়দানে বিচরণ করো। জোরে কোন ঠিক কিনা? তাহলে ঘরে বসে থাকলেই হবে না, আমাকে আপনাকে অবশ্যই আমল করতে হবে। এখন আমরা জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নামে দেওয়ার মালিক আল্লাহ, এই কথা বলে বসে থাকি, কিন্তু নির্বাচন আসলে নির্বাচনে ফার্স্ট ফেলের মালিক আল্লাহ, তখন কিন্তু এই কথা বলে কেউ বসে থাকে না। সবাই রাত নাই দিন নাই প্রচারণা চালায়, সবার কাছে ভোট চায়। তখন তো আর কয় না যে ফার্স্ট ফেলের মালিক আল্লাহ, আমার তো গণসংযোগে গিয়া লাভ কি, বসে থাকি। তখন কিন্তু এরা এই সমস্ত কথা বলে না। জোরে কোন ঠিক কিনা? এদেরকে বলে জাতে মাতাল তালে ঠিক আছে। এদেরকে কি বলে বলেন? জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিকের উদাহরণ আমি আগেও কয়েকবার আপনাদেরকে দিচ্ছি, আবারও দিচ্ছি। কেন? আপনাদের মানে কথাগুলো যেন অন্তরে বসে যায়, এই জন্য। কেরানীগঞ্জ ওই পার থেকে এক লোক কলারের ছড়ি মাথায় নিয়ে এপারে আসলো বিক্রি করার জন্য। এক লোক বলল, ভাই তোমার কলার ছড়ি বিক্রি করবা? জি বিক্রি করব। কত টাকা হালি? কয় 20 টাকা হালি। ঠিক আছে, কয় হালি আছে গনে আমার কাছে সমঝায় দাও। তখন কলা বিক্রেতা 4টা করে হালি গনে, 4টা করে হালি গনে, মাঝে মধ্যে 3টা করে হালি গনে। তখন কলা যিনি কিনবেন দোকানদার, উনি বলে, কিও তুমি কি মাঝে মধ্যে 3টা করে হালি গনো, ব্যাপারটা কি? তখন কলা বিক্রেতা বলে, এত কষ্ট করে এত দূর থেকে কলাতিয়া থেকে অনেক দূর থেকে এত প্রচন্ড রৌদ্রে কলার ছড়িটা নিয়ে আসছি। আসলে রৌদ্রের কারণে কষ্টে আমি আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য মাঝে মধ্যে 3টা করে হালি গনে ফেলি। তখন কলা যিনি কিনবেন তিনি বলেন, তোমার মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি 3টা করে হালি গনতে পারো, তাহলে মাঝে মধ্যে তো 5টা করে গনতে পারো। তখন কলা বিক্রেতা বলে, না এত খারাপ হয় নাই, যেই পরিমাণ মাথা খারাপ হইলে 3টা করে হালি গোনা লাগে ওই পরিমাণ মাথা খারাপ হইছে, আর যেই পরিমাণ মাথা খারাপ হইলে 5টা করে হালি গোনা লাগে ওই পরিমাণ মাথা খারাপ হয় না। এদেরকে বলে জাতে মাতাল তালে ঠিক। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত, এই ভাই এই বাচ্চাটা নিয়ে আসছেন চিল্লা, বারবার নিষেধ করা হয় না, কি ফায়দা বলে এটা রাইলা? এত এত বলা হইতেছে। শুনেন, আল্লাহর নবী হেদায়াত একটা কিতাব আছে, হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ একটা মাসালার কিতাব, নাম কি? হেদায়া। বলেন, আরে নামটা উচ্চারণ করলে তো একটা মুখটা একটা হেদায়া। হেদায়া কিতাবের এটা 4 খণ্ড। প্রথম খণ্ডের 231 নম্বর পৃষ্ঠার শুরুতে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। এই হাদিসের মধ্যে আছে, জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম। রাসূল বলেন, তোমরা মসজিদ থেকে শিশু বাচ্চার পাগলদেরকে দূরে রাখো। এটা কি হাদিস নাকি আমার জবানের কথা? এই সমস্ত শিশু বাচ্চাদের আনেন আপনারা, ঠিক আছে, ভালো ভালো। আপনারা আসলে, আমি আপনাদেরকে লজ্জা দিচ্ছি না, এটা মূলত আপনাদের আবেগ যে আমার বাচ্চাটারে মসজিদে নিয়ে যায়, ওই তো নিলে একটু আল্লাহ রহমত বরকত নাজিল করবে, বাচ্চাটা কিছু শিখবে। ঠিক আছে ভাই, আপনার জ্ঞান ধারণা ভালো, কিন্তু বাচ্চাটা তো ভাই ডিস্টার্ব করবে। নামাজে দাঁড়ায় গেছেন, সে চিল্লাচিল্লি করবে, পেশাব পায়খানা করে মসজিদ নষ্ট করে দিবে। তখন তো ওই আবেগ আর থাকবে না। অলরেডি কয়েকদিন বাচ্চারা পেশাব করে মসজিদ নষ্ট করে গেছে, আপনার খাদেমরা এগুলো পরিষ্কার করতে হয়। তো মুআজ্জিন হাজিরিন, বলতেছিলাম, নামাজ না বা আপনার পেটে ক্ষুধা লাগলে আপনাকে যেমন খাইতে হয়, অসুস্থ হইলে আপনাকে যেমন চিকিৎসা গ্রহণ করতে হয়, ক্ষেতের মধ্যে যেমন মেহনত করে আপনাকে ফসল ফলাইতে হয়, ঠিক তেমনি ভাবে আমল করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমল করে আপনাকে জান্নাতে যাইতে হবে। আল্লাহ বলেন,
আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দারা, নামাজ কায়েম করো, নামাজটাকে কায়েম করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সাথে নামাজ পড়বা। কিসের সাথে নামাজ পড়বো বলেন? জামাতের সাথে। একা একা নামাজ পড়লে সওয়াব কম। মুআজ্জাজ হাজিরিন, বুখারী শরীফের 636 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একজন ব্যক্তি একা একা নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায়, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যখন আর এটা হলো 636 নম্বর হাদিস। এরপরের হাদিসে উল্লেখ আছে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি25 দারাজা। একা নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত হইল 25 গুণ বেশি। তাহলে এক হাদিসে পাইলাম 27 গুণ, আর এক হাদিসে পাইলাম 25 গুণ। 27 গুণ বলেন আর 25 গুণ বলেন, একা নামাজ পড়ার সওয়াবের চেয়ে জামাতের সাথে নামাজ পড়া কি বেশি ফজিলত না? এজন্য আল্লাহ বলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে নামাজ পড়ো। তাহলে রুকুকারীদের সাথে নামাজ পড়তে হলে বাসায় নামাজ পড়লে হবে না, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে হবে। শুধু তা না, আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর এই যে নামাজ, এই নামাজ সবার পক্ষে আদায় করা সম্ভব নয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়াটা একমাত্র যারা প্রকৃত মুমিন, যারা বিনয়ী, যারা খাশিঈনের অন্তর্ভুক্ত, এরা ছাড়া মুনাফিকদের জন্য নামাজ পড়াটা বড় কষ্টকর। এখন খাশিঈন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিঈন তো তারা যারা আল্লাহর সাক্ষাতের জন্য চিন্তা করে দুনিয়াতে আজকে অপকর্ম করলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং যে সমস্ত মুমিন মুসলমান পরকালের চিন্তা করে তাদের জন্য নামাজ পড়া সহজ। যে সমস্ত মুনাফিকেরা পরকালের চিন্তা নাই, দুনিয়াটাকে লুটে ফুটে খেতে চায়, তাদের জন্য নামাজ পড়াটা বড় কষ্ট। এই জন্য দেখবেন যে যত বড় হারামখোর, যে যত বড় দুনিয়ামুখী, তার জন্য নামাজ পড়াটা তত কষ্ট। আর দেখবেন একজন মানুষ খুব গরিব, খুব অসহায়, দুনিয়ার অনেক ব্যস্ততা, তথাপিও এই নামাজ থেকে দুনিয়ার কোনো কাজ কাম তাকে ফিরাইতে পারে না। জোরে কোন থেকে? এই নামাজের দ্বারা, শুধু নামাজের দ্বারা একজন মানুষ পুত পবিত্র থাকে, একজন নামাজি মুসলমান পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আর যারা বেনামাজি এরা দেখবেন নোংরা থাকে, অপবিত্র থাকে। জোরে কোন ঠিক কিনা? একজন নামাজি মুসলমান সে প্রস্রাব করলেও ঠিকঠাক মতে ক্লিয়ার হইতে চাই, পরিষ্কার হতে চাইবে। কারণ তার একটা চিন্তা হলো আমি যদি এখন ঠিকঠাক মতো পাক পবিত্র না হই, কিছুক্ষণ পরে যে আমার নামাজ, তখন কি হবে? এই জন্য এরা প্রস্রাব কইরা বিলাকুলুপ ব্যবহার করে, এরা প্রস্রাব করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে। কারণ হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আশাদ্দা আযাবিল কবরি মিনহু। আল্লাহর রাসূল বলেন এ আমার উম্মত মুসলমানেরা, তোমরা প্রস্রাব করে ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করো। যদি ঠিকভাবে পবিত্রতা অর্জন না করো, জেনে রেখো এই প্রস্রাবের কারণে জাহান্নাম, কবরের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি হবে। তাহলে আপনাকে নামাজ পড়ার কারণে এই জঘন্য গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। জোরে এখন ঠিক কিনা? শুধু তা না,
এই নামাজের দ্বারা একজন মানুষ দুনিয়ার বহু গুনাহ থেকে বাঁচতে পারে। মুআজ্জাজ হাজিরিন, নামাজ মানুষকে অন্যায় এবং বিভিন্ন অপকর্ম থেকে ফিরায় রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে বেহায়াপনা ফাহেসা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি যে ব্যক্তি সুদখোর ঘুষখোর বেনামাজ যারা আছে, অনেক মানুষ নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে চাঁদাবাজি করে, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে গীবত করে, নামাজও পড়ে বেপরদা চলে, নামাজও পড়ে গালাগালি করে, নামাজও করে বাহাদুরি দেখায়, নামাজও পড়ে লাফালাফি করে। তো ওর নামাজ, তা আল্লাহ যে করলো নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে, কিন্তু বাস্তবে দেখা যায় নামাজ পড়েও অনেক মানুষ অনেক অপকর্মে লিপ্ত। ব্যাপারটা কি? এটা বুঝতে হলে আমাকে আপনাকে বুঝতে হবে নামাজ 5 প্রকার। হ্যাঁ, নামাজ 5 প্রকার, নামাজের ফলাফল 5 প্রকার। আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে কোন নামাজিকে তার নামাজ অন্যায় থেকে ফিরায় না, আর কোন নামাজিকে তার নামাজ অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। এই মেসেজগুলো আপনারা নিয়ে যাবেন। ওনার সাথে কথা বলেন, উনি বয়স অনেক হয়ে গেছে, ওনার মাথায় অনেক কাজ করে না, ঠিক আছে? যাক, এখন কথা হলো, আল্লাহ নামাজ মানুষকে অনেক অন্যায় কাজ থেকে ফেরায়। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যতগুলো সগীরা গুনাহ হয়, আল্লাহ পাক সগীরা গুনাহ আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা মাফ করে দেন। ভাইয়ের আমার, শুধু তা না, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, কেউ যদি জুমার দিন নামাজ আদায় করে, ওই জুমার দিন নামাজ আদায় করার কারণে আরেক জুমা পর্যন্ত এর মাঝখানে যতগুলো সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার কারণে মাফ করে দেন। ওয়া রমাদানু ইলা রমাদানা, আর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এর মাঝখানে যদি কোন ধরনের সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজার বদৌলতে মাঝখানের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দেন। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বুঝাইছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, যেই নদীর পানি একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, যেই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, আমাদের বুড়িগঙ্গার নদীর মতো না, এমন জঘন্য নিকৃষ্ট পানি না। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন, যেই নদীর পানি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ, এমন নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল দেয়, তাহলে বলো তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে তো এমন ব্যক্তির গায়ে আর ময়লা আবর্জনার কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ঠিক নামাজের অবস্থা এমন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 বেলার নামাজ আদায় করার কারণে তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তির হাসর হবে ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফের সাথে। আর কোন ব্যক্তি যদি ঠিকঠাক মতো নামাজের শর্ত শরায়েত রুকুন আরকানগুলো ভালোভাবে আদায় করে নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা। ভাইয়ের আমার, নামাজ যারা পড়েন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাদেরকে মুত্তাকি হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারার একেবারে প্রথম দিকে আল্লাহ বলেন, আলিফ লাম মিম,
এই আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া আলিফ লাম মিমের অর্থ জানে না। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। আর পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মুত্তাকিনের হেদায়েতের জন্য। ভাইরা আমার, মুত্তাকিন কারা? এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিন হলো তারা যারা গায়বের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা তাদেরকে আল্লাহ যে মাল দিয়েছে সেই মাল থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন কারা? নামাজ পড়ে। ওমা, মুত্তাকিন কারা বলেন? নামাজ পড়ে যারা। যারা নামাজ পড়ে না এরা মুত্তাকি হইতে পারে না। যারা নামাজ নাই, শুক্রবারে নামাজ পড়ে গেছেন আর সারা সপ্তাহ কোনো নামাজের খবর নাই, তাহলে বোঝা গেল আপনি মুত্তাকিন না, আপনি প্রকৃত মুমিন না। আপনি চাপাবাজ হইতে পারেন, আপনি দখলদার হইতে পারেন, আপনি যত কিছু হইতে পারেন, আপনার সাথে মুত্তাকিনদের কোনো সম্পর্ক নাই। যেরকম ঠিক না ভাইয়ার আমার, মুত্তাকিনের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা গায়বের উপর ঈমান আনেন, যারা নামাজ আদায় করেন, যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, যারা অতীতের আসমানি কিতাবের উপর ঈমান আনে, কোরআনের উপর ঈমান আনে, এরাই হেদায়েতের উপর আছে। আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো প্রকৃত সফলকাম। দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়, দুনিয়ার আরামায়েশ বুক বিলাস প্রকৃত আরামায়েশ আর বুক বিলাস নয়। নামাজিরাই প্রকৃত সফল, কারণ নামাজিরা জান্নাতে, আল্লাহু আকবার, ফি জান্নাতিল মুকরামুন, নামাজিরা পরকালে জান্নাতে সম্মানিত হবে। যে ব্যক্তি পরকালে সম্মানিত হবে সে দুনিয়াতেও ইজ্জতের মালিক আর পরকালেও সে সম্মানী আর মর্যাদাবান হবে। আর যারা নামাজ পড়ে না, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়াতে এরা জীব জানোয়ার চেয়ে নিকৃষ্ট। একটা কুকুর যখন বেনামাজির মুখ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠে, তখন কুত্তাটাও ঘৃণা করে, আইরে বেনামাজি, আল্লাহ কি আমার সকালে ঘুম থেকে উঠার পরে কোনো নামাজির মুখ দেখাইতে পারতো না? তোর মতো নাফরমান, তোর মতো চাপাবাজ, তোর মতো দখলদার, তোর মতো চান্দাবাজ, তোর মতো সুদখোর, তোর মতো ঘুষখোর, তোর মতো বেপরদা, তোর মতো এই বেনামাজিকে আল্লাহ আমারে দেখাইলো। তখন কুকুরও ওই বেনামাজিকে ঘৃণা করে। জোরে কান নাউজুবিল্লাহ। বেনামাজির দল আছে না আমাদের সমাজে? যারা যত বড় বেনামাজি সে তত বড় পাজি, তার কথার আওয়াজ তত বেশি। জোরে কোন ঠিক কিনা? একদিকে একটা দুধের বালতি, আরেকদিকে পায়খানার বালতি, ক্ষমতা কোনটার বেশি? পায়খানা যদি এক বালতি এখানে রাখেন, এখানে আর কেউ বইতে পারবে? এটার ক্ষমতা এত বেশি, আমরা করে দৌড়ানি ছাড়া সে ক্ষান্ত হবে না। আর দুধ যদি রাখেন একেবারে নীরব নিস্তব্ধ বসে আছে, কিন্তু ওটা খাইলে কি স্বাদ লাগে, তারপরে তার মধ্যে কি ফ্লেভার, আবার দেশি যদি হয় তাহলে আরো কত সুস্বাদু। হ্যাঁ, তাহলে দুধ কত উপকারী, পবিত্র, তার কোনো হাত ডাক নাই। আর পায়খানা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, তার কত ক্ষমতা, তার দুর্গন্ধে মানুষ আশপাশ থেকে দূরে সরে যায়। সেরকম ঠিক দেখবেন, যেটা যত বড় হারামি তার তত বড় পাওয়ার, আর যে যত বড় আল্লাহর সাথে যার সম্পর্ক একেবারে নীরব নিস্তব্ধ, কারণ বিনয়ী হয়ে থাকে। আর আল্লাহ বলেন যারা নামাজ পড়ে এরা প্রকৃত বিনয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা খুশু খুরুর সাথে নামাজ পড়ে। ভাইরা আমার, যারা নামাজে বিনয়ী হয়, আল্লাহ পাক তাদেরকে সমাজেও বিনয়ী হয়ে চলার তৌফিক দেন।
যারা নামাজে যত বেশি বিনয়ী হবে আল্লাহ পাক তাদেরকে সমাজে তত বেশি বিনয়ী বানাবে। তাওয়াজু দিনাগার তাওয়াজু কুনি ইখতিয়ার শাওয়াদ খালকে দুনিয়া তুরা দুস্তেদার। আপনি যদি দুনিয়ার জীবনে বিনয়ী হয়ে থাকেন, বিনয়ী হয়ে যান, নম্র হয়ে যান। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, বিনয়ের সাথে চলো, অহংকার প্রদর্শন করো না। তোমরা দুনিয়ার জীবনে বিনয়ী হও, অহংকার দেখায় না। বান্দারে, অহংকারী দেখানো এটা আমি আল্লাহর কাজ। বান্দা, তোমার সামনে অহংকার দেখানো খাটে না, কারণ তোমার অহংকার দেখানোর মতো তো তোমার কিছুই নাই। তুমি যদি একদিন ঠিক মতো ব্রাশ না করো, তোমার মুখের সামনে কেউ যাইতে পারে না। তুমি যদি ঠিকঠাক মতো গোসল না দেও, তাহলে তোমার শরীরের দুর্গন্ধ মানুষ দূরে চলে যায়। ও বান্দা, তুমি খাওয়া দাওয়া করার পরে যেগুলো তোমার পেট থেকে নির্গত হয় ওইগুলো খুবই নিকৃষ্ট। সুতরাং তুমি অহংকার দেখানোর কি আছে বান্দা? বাবা, একটা গরু প্রতিদিন ঘাস খায়, একটা কুকুর বিভিন্ন রকমের খাবার খায়, কিন্তু তাকায় দেখবেন একটা গরুর দাঁতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। দাঁতগুলো কত সুন্দর, একেবারে সাদা ধবধবে, গরুর মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। একটা জীব জানোয়ার হওয়া সত্ত্বেও তার জবান থেকে কোনো দুর্গন্ধ নাই। আর আমাদের মতন সলমদ্দি কলমদ্দি নসরদ্দি বসরদ্দি যেই মানুষটা আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর হুকুম না মানলে, তাহলে ওই মানুষটা কত নিকৃষ্ট একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা খুশুখুশুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে এরা হলো প্রকৃত মুমিন, এরা হলো সফলকাম মুমিন। তাহলে নামাজের ফলাফল কি দাঁড়াইলো? আপনি যদি নামাজে বিনয়ী হতে পারেন, আল্লাহ পাক আপনাকে সমাজেও বিনয়ী বানায়া দিবে। আজকে আমরা সমাজে অহংকার দেখাই কেন? এর নামাজে বিনয়ী না। জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজ কয় প্রকার বলছিলাম? 5 প্রকার। তাহলে নামাজে কাম হয় না, নামাজ পড়ে ঠিক হয়, কিন্তু নামাজের দ্বারা আমরা কোনো উপকার দেখতেছি না। মুআজ্জাজ হাজিরিন, নামাজ কেন আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায় না? মুআজ্জাজ হাজিরিন, প্রথম প্রকার হলো ওই নামাজি যে নামাজি এক বেলা পড়লে আরেক বেলা পড়েই না, ও কোনোদিন অন্যায় কাজ থেকে ফিরতে পারবে না। 2 নম্বর, বাবুল আজান অধ্যায়ে বুখারী শরীফ 600 নম্বর হাদিস, বুখারী শরীফের আল্লাহ রসুল বলেন যখন আজান দেওয়া হয়, আজান যখন দেওয়া হয় তখন শয়তান পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে এত দূরে চলে যায়, 36 মাইল পর্যন্ত দূরে চলে যায়, যে শয়তানের কানে তখন আর আজানের শব্দ শোনা যায় না। আজান যখন শেষ হয় আবার দৌড়ায় আসে, আসার পর আবার যখন একামত দেওয়া হয় আবার শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়। যখন আজান শেষ হয়ে যায়, একামত শেষ হয়ে যায়, নামাজ যখন শুরু হয় তখন আবার শয়তান আসে। আয়েশা বুখারী শরীফ প্রথম খণ্ডে বাবুল আজান অধ্যায়ে 600 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন তখন শয়তান আয়েশা মুসল্লিদের কাঁধে সোয়ার, মুসল্লিদের কলবের মধ্যে আক্রমণ চালায়। শয়তান কিন্তু শরীরে আক্রমণ চালায় না। আমাদের দেশের সন্ত্রাসীরা গায়ের উপর আক্রমণ চালায়, আর শয়তানে আক্রমণ চালায় কোথায় বলেন? কলবে আক্রমণ চালায়, বলে উযকুর কাযা উযকুর কাযা হাত্তা লা ইয়াসাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। মুআজ্জাজ হাজিরিন, মানে যখন শয়তানে দুকা দেয়, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, যখন আল্লাহ মানুষ নামাজে যখন দাঁড়ায় তখন সে আর মনে করতে পারে না কয় রাকাত পড়ছে, তখন সে ভুলে যায়। আর শয়তান যখন মানুষকে এমন ভাবে আক্রমণ করে, হযরত ইমাম গাযালি রাহিমাহুল বারি তিনি বলছেন সারাটা দুনিয়া হলো আল্লাহর বাড়ি, আর এই বাড়ির মেহমান হলো মুমিন মুসলমান, আর এই বাড়ির পালা কুত্তা হলো শয়তান। সারাটা দুনিয়া আল্লাহর বাড়ি, এই বাড়ির মেহমানকে মুমিনরা নামাজিরা, আর এই বাড়ির পালা কুত্তার নাম কি? শয়তান। দেখবেন আপনি বিয়ের বাড়ি গেছেন, বিয়ের বাড়ি যখন যান তখন বিয়ের বাড়ির পালা কুত্তারা
ঘেউ ঘেউ করে আসে আপনাকে কামড় দেওয়ার জন্য। আপনি যতই তাকে থামাইতে বলেন, কুকুর কিন্তু থামে না। তখন আপনি বলেন, ও বিআই সাহেব, আপনার কুত্তার সাথে আমি ঝগড়া করে পারতাম না, আপনি আপনার কুত্তা সামলান, কুত্তা সামলান, কারণ এদের সাথে ঝগড়া করার মতো ক্ষমতা আমার না, আমি কুত্তার সাথে পারো। তখন বিআই যখন বলে, এই কুত্তা চুপ, তখন দেখা যায় কুত্তা চুপ হয়ে যায়। জোরে করে ঠিক না? ঠিক তেমনি ভাবে বিআইয়ের বাড়িতে মেহমান হয়ে গেলে কুত্তা যেমন কুত্তার আক্রমণ থেকে যেমন বিআইয়ের কাছে আশ্রয় চায় যে তোমার কুত্তাটা সামলাও, ঠিক তেমনি ভাবে যখন নামাজে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসে, তখন শয়তানে মানুষের কলবের মধ্যে হামলা করে। তো কলবের মধ্যে হামলা করে শয়তানে, তখন আল্লাহর হাবিব বলেন, নামাজিরা যখন নামাজে দাঁড়াইয়া নামাজটা যখন শুরু করে, সানা পড়ার পরে যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়ার পরে যখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পরে যখন কোন মুমিন নামাজটা শুরু করে, তখন এর অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ, আমি তোমার বাড়ির মেহমান, তোমার পালা কুত্তাটা আমাকে ডিস্টার্ব করে, ঘেউ ঘেউ করে আমাকে ডিস্টার্ব করে। এর মানে হলো আমার কলবের মধ্যে সে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার আর কুমন্ত্রণা দেয়। আয় আল্লাহ তাআলা, তোমার এই পাগলা কুত্তাটাকে সামলাও, শয়তানটাকে সামলাও। তাহলে নামাজের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার মানে হলো, আল্লাহ, আমি তোমার খাস কামরায় প্রবেশ করলাম, কিন্তু তোমার এই যে পালা কুত্তা শয়তান, তার জন্য পারতেছি না। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই কুত্তাটাকে সামলাও। তখন বান্দা যখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহর বরকতে ওই দুনিয়ার পালা কুত্তা শয়তান থেকে আল্লাহ নামাজিটাকে হেফাজত করে। ভাইয়ের আমার, শুধু তা না, এরপরও দেখবেন এই পালা কুত্তা শয়তান আবার নামাজের মধ্যে আইসা আক্রমণ করে। ওইটার চিকিৎসা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে দিয়ে গেছেন। হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম ইয়াকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত মুসলমানেরা শুনো, নামাজে দাঁড়াইলে যখন শয়তান তোমার মনটা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তখন তুমি তোমার মনকে সান্ত্বনা দিও, রে মন, আল্লাহ তোরে দেখতেছেন। যতবার শয়তান তোমার মনটাকে নামাজের বাইরে নিয়ে যাবে, ততবার তুমি তোমার মনকে বলবা, রে মন, তুই তোর মনটাকে নামাজে ফিরায় আন, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে। সেরকম ঠিক কিনা? এটা হাদিসের মধ্যে নবী বলে গেছেন, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন যে শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচবা। তো মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন একদল তো নামাজই পড়ে না, আর একদল নামাজ পড়ে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে মন থাকে না। তাহলে এই সমস্ত নামাজিদের অন্তরে শয়তানের বিশেষ বাহিনীর হামলা চলছে। জোরে করতে আর একদল নামাজি আছে, এরা নামাজে দাঁড়াইলে নামাজে মন থাকে ঠিক, কিন্তু মাঝে মধ্যে মনটা নামাজের বাইরে নিয়ে যায়। তখন নবী বলছেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম ইয়াকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও উম্মত, তুমি তোমার মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করো। এইভাবে যখন ধরে রাখবা, আবার নিয়ে যাবে, আবার মনটাকে নামাজে ফিরিয়ে আনবার, বলবা যে আল্লাহ দেখতাছে, আল্লাহ দেখতাছে। জোরে কোন ঠিক কিনা? এইভাবে যখন নামাজের ট্রেনিং গ্রহণ করবা যে আল্লাহ দেখতেছে, নামাজ থেকে বের হয়ে সমাজে গিয়েও যখন সুদের কারবার করতে যাইবা, ঘুষের কারবার করতে যাইবা, চাঁদাবাজি করতে যাইবা, টেন্ডারবাজি করতে যাইবা, সন্ত্রাস করতে যাইবা, ভূমি দখল করতে যাইবা, সবল হয়ে দুর্বলের উপর হামলা করতে যাইবা, তখনও মন বলবে সর্বনাশ, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখতেছে ট্রেনিং গ্রহণ করছেন নামাজে, বাস্তবে প্রয়োগ করবেন গিয়া সমাজে, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন।
তাহলে নামাজে দাঁড়ালে শয়তানের মনটা নিয়ে যা, নবীকে মনটাকে ফিরা আনো। এইভাবে আপনার মনটাকে নিয়ে শয়তানে কাড়াকাড়ি করবে। কাড়াকাড়ি করতে করতে শয়তান এক সময় সে ব্যক্ত হবে আর বলবে যে এই লোকটাকে ছেড়ে দাও, এর সাথে আর পারা যাবে না। যতই তার মন নিয়ে যাওয়া হয় ততই তার মন থেকে আবার নামাজে ফিরা আনে, সুতরাং তার সাথে আর পারা যাবে না। তখন ওই তৃতীয় প্রকার নামাজি, যেই নামাজি মন মাঝে মধ্যে চলে যায় আবার মনটা নামাজে ফিরে আনে, ওই সমস্ত নামাজিদেরকে মুকাফফার আনহু বলা হয়। অর্থাৎ সে যে নামাজ পড়ার সময় তার মনটা মাঝে মধ্যে বাইরে চলে গিয়েছিল, কিন্তু চেষ্টা করে আবার মনটাকে ফিরিয়ে নিয়ে আসলো নামাজে। এই কারণে মাঝে মধ্যে মন বাইরে গেলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ট্রেনিং করতে করতে যখন বন্দারা শয়তানকে পরাভূত করবে, পরাস্ত করবে, তখন তৃতীয় প্রকারের নামাজিটা তার নামাজ থেকে উন্নীত হইয়া চতুর্থ প্রকার নামাজি তথা মুসাফ এর অন্তর্ভুক্ত হয়ে যায়। এর মানে হইল এই সমস্ত নামাজিরা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে নামাজ পড়ে, দুনিয়ার কোনো খেয়াল আসে না, দুনিয়ার কোনো ধ্যান তার মধ্যে নাই। তখন ওই সমস্ত নামাজি গুলোর নামাজের দ্বারা অন্যায় কাজ থেকে তারা ফিরে থাকা সম্ভবপর হয়। তাহলে তৃতীয় প্রকার আর চতুর্থ প্রকার নামাজি যারা, এরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে। আর প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের নামাজিরা কোনোদিন নামাজের দ্বারা এই নামাজ দিয়া মানে জাল টাকা দিয়ে যেরকম বাজার সদাই করা যায় না, ঠিক তেমনি ভাবে জাল নামাজ দিয়াও দুনিয়ার অপকর্ম থেকে বিরত থাকা যায় না। জাল টাকা আসল টাকা হইলে কোনো সমস্যা নেই, আর জাল টাকা হইলে এটাতে কিচ্ছু করতে পারবেন না। নামাজও আছে আসল আর জাল, দূরে কোন ঠিক কিনা। এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু কিছু মুসল্লির জন্য আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম আছে। অতএব নামাজ পড়ে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কেন? আপনি যে আল্লাহর ধ্যানে নামাজ পড়েন নাই, আপনাকে শয়তানের ধ্যানে নামাজ পড়ছেন। এজন্য নামাজ পড়বো কার ধ্যানে? আল্লাহর ধ্যানে। আল্লাহ আমারে দেখতেছে। তাহলে মুসাফ বলা হয় ওই নামাজি যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যাদের নামাজ একেবারে আল্লাহর জ্ঞানে হয়, এরা হলো মুসাফ। আর পঞ্চম প্রকার নামাজি, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা একমাত্র নবী রাসূলগণের নামাজ। এই নামাজটাকে মুকাররব বলা হয় অথবা সালাতুল আম্বিয়া বলা হয়। নবী রাসূলগণের নামাজ, নবী রাসূলগণের নামাজের দ্বারা তারা এত মজা পায়, দুনিয়ার রাজা বাদশাহী এই ক্ষমতা পাওয়ার পরেও একজন নবী এত স্বাদ অনুভব করে না। নামাজে দাঁড়াইয়া নবীরা যেই পরিমাণ স্বাদ অনুভব করে, এই জন্য নবী রাসূলগণ যেমন ভাবে দুনিয়াতে নামাজ পড়ে, ঠিক তেমনি ভাবে তারা কবরেও নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন ওয়া ফি ফি কুবুরিহিম ইসাল্লুন। আল্লাহ রাসূল বলেন, নবীরা তাদের রওজা পাকে জীবিত আছেন এবং নবীরা রওজা পাকের মধ্যে নামাজও পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এরা নামাজের কত আসক্ত, এদের নামাজের কত আসক্তি তাদের। আল্লাহ এরা মরার পরেও কবরে নামাজ পড়ার সুবিধা ভোগ করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের গোছা আল্লাহ প্রকাশ করবেন। কুদরতি পায়ের গোছা এটা কেমন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। দুনিয়ার কোনো মাখলুকের মতো আল্লাহর পায়ের গোছা না, আল্লাহর কোনো কিছুই কোনো মাখলুকের মতো না। কেমন হবে ব্যাখ্যা করার মতো ক্ষমতা কাহারও নাই। ব্যাখ্যা করলে গুনাহ হবে, অন্যায় হবে। কারণ এই সমস্ত ব্যাপারের, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা করা হারাম জায়েজ নাই। এইগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি পায়ের গোছা খুলে দিবেন। গোছা খুলে দিয়ে আল্লাহ বলবেন, আসো আমাকে সেজদা করো। আল্লাহু আকবার। ফালা ইস্তাতিউন। আজকে দুনিয়ার জীবনে
যারা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে সেজদা করে নাই, কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না। এরপরে আয়াত আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য গণিত মানুষের সামনে লাঞ্ছিত আর অপমানিত হয়ে যাবে, লজ্জায় অবস্থা, মাথা অবনত হয়ে যাবে। সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নাফরমানদেরকে টেনে হেসড়ে আমার নিকৃষ্টতম স্থান জাহান্নামে নিক্ষেপ করো। তখন অবস্থাটা কেমন হবে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে। আজ থেকে এই পুরা মসজিদে আমি 2 তলা 3 তলায় না দেখলেও আল্লাহ তো দেখে। আল্লাহ দেখেনি তো নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো আজ থেকে। মসজিদে এসে জামাতের সাথে, মসজিদে এসে জামাতের সাথে নামাজের সব বেশি না ঘরে পড়লে সব বেশি? মসজিদে কি পরিমাণ সব? সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দাওয়াজা। বুখারী শরীফের 636 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে আজকে কি আমরা আমার মালিকের দরবারে, আল্লাহর দরবারে এই এই অঙ্গীকারটুকু আমরা করতে পারি যে আল্লাহ অতীতে যা করছি এগুলো সব বাদ। আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তুমি না গফুর, আল্লাহ তুমি না দয়ালু, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তুমি মেহেরবানি করে অতীতের আমলের প্রতি আমি লজ্জিত আর শর্মিন্দা হইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই, এখন থেকে নামাজ কাজা করব না। আমরা এমন কে আছি, যুবকরা বেশি নামাজ পড়বা, কারণ যুবকদের এখন নামাজ পড়ার ক্ষমতা বেশি, মানে এদের কষ্ট হয় না। মুরব্বীরা অনেক সময় 4 রাকাত পড়তে কষ্ট হয়ে যায়। যুবকদেরকে এ বিষয়ে বেশি আরো তওবা করতে হবে যে আজ থেকে আর নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। এইভাবে আমরা কি আল্লাহর কাছে একটা শপথ করতে পারি যে হুজুর আজ থেকে আর কোনো নামাজ আর ছাড়বো না? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা হাত উঁচু করে আল্লাহকে একটু দেখাই তো দেখি। নারে তাকবীর। আয় আল্লাহ, আমাদের এই হাতগুলোকে উঠায় রাখেন, একবার উঠায় রাখেন। এই হাতগুলোকে যেন আল্লাহ কবুল করেন। বলেন যে আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ফান্দে পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে তোমার মহামূল্যবান যে বিধান নামাজ অনেক আমি আল্লাহ কাজা করছি, আর জীবনে কাজা করব না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। যে হাত নামান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।